কোচ হতে চান? তাহলে আগে দেখে নিন দলে কিলিয়ান এমবাপ্পে আছে কিনা, কারণ ফরাসি তারকা থাকলেই কোচদের জায়গা খুব বেশি দিন স্থায়ী হয় না। পিএসজি ও রিয়াল মাদ্রিদ এই দুই ক্লাবে খেলাকালে মোট ৬ কোচ পরিবর্তন হয়েছে এমবাপ্পের, যার সবশেষ সংযোজন শাবি আলোনসো। ১ বছর আগে যেই শাবির কাছে হাত পেতেছিল রিয়াল, সেই কোচকেই মাত্র ৭ মাসে বরখাস্ত করেছে স্প্যানিশ ক্লাবটি। শাবির বিদায়ের পেছনে বড় কারণ খেলোয়াড়দের সাথে বনিবনা না হওয়া, আর সেখানে অনেক সংবাদ মাধ্যম এমবাপ্পের নামও জুড়ে দিয়েছে। শাবির আগে রিয়াল মাদ্রিদ থেকে ভাগতে হয়েছে কার্লো আনচেলত্তিকে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএসজিতে খেলেছেন কিলিয়ান। এই সময়ে তিনি কোচ হিসেবে পেয়েছেন উনাই এমেরি, টমাস থুখেল, মরিসিও পচেত্তিনো ও ক্রিস্টিফ গালতিয়ারকে, যারা ফরাসি ক্লাবটিতে যোগ দিয়ে ১ থেকে ২.৫ বছরের মধ্যে চাকরি হারান। পিএসজিতে যোগ দেওয়ার পর এমবাপ্পে গড়ে ১.৪ বছরে একজন করে কোচ পেয়েছেন। বড় তারকাদের সাথে এমবাপ্পের ড্রেসিং রুম সমস্যাও পুরনো। পিএসজিতে থাকাকালীন নেইমার, মেসির মতো সুপারস্টারদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। নেইমারকে ক্লাব ছাড়া করতেও ছিল এমবাপ্পের হাত, এমন গুঞ্জনও ছিল জোরালো। এমবাপ্পে পিএসজি ছাড়তেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে প্যারিসের ক্লাবটি, কিন্তু রিয়ালে যোগ দিয়ে যেন কপাল পুড়িয়েছেন লস ব্লাঙ্কোদের। গেল মৌসুম মাদ্রিদের ক্লাবটি ছিল ট্রফি শূন্য। চলতি মৌসুমেও ২টি শিরোপা ইতোমধ্যে হয়েছে হাতছাড়া। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।